নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি তুরতুরের অন্নপ্রাশনের দ্বিতীয় এবং শেষ পার্ট নিয়ে চলে এসেছি। এই ভিডিওগুলো এত আগে করা, কিন্তু আমি এডিট করার সেভাবে সময় পাচ্ছি না বা এডিট করা হয়ে উঠছে না জন্য আমি পোস্ট করতে পারছিলাম না। তাই আজকে মনে করলাম যে যতটুকু ভিডিও আমার কাছে আছে সেইটুকুই এডিট করে আপনাদের সাথে শেয়ার করি। আপনারাও দেখতে পারবেন তুরতুরের অন্নপ্রাশনে বাদবাকি সময়টুকু আমরা কিভাবে কাটিয়েছিলাম আর তুরতুরের রিয়াকশনই বা কেমন ছিল। হয়তো লক্ষ্মী আর একটা এক্সাইটেড বাচ্চা, আমি কি বলবো আপনাদের, আপনারা দেখতেই পাচ্ছেন। বেশিরভাগ বাচ্চাদের কিন্তু আমরা দেখি যখন অন্নপ্রাশনের সময় খাওয়ানো হয় তখন অনেক কান্নাকাটি করে, আর তুরতুর খুবই মজা নিয়ে খাচ্ছিল। ওর উৎসাহের যেন কোনো শেষ ছিল না। এত মানুষ, এত ভিড়, সেদিকে ওর কোনো খেয়াল নেই। ও কিছু খেতে পারুক আর না পারুক, ওর সব কিছুতে যে কি পরিমাণ আগ্রহ সেটা আপনারা ভিডিওটা পুরো দেখলেই বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন, ও যখন ভাতের থালাটা দেখলো তখন কিন্তু ওর প্রথম কাজ ছিল ওই থালাটা নেয়া, কিন্তু ওকে আটকে রাখা হলো কারণ একটু আশীর্বাদ দেওয়ার বিষয় আছে। আমার বাবা ওকে আশীর্বাদ করছিল। আর আমাদের ওইখানে একটা ছোট্ট নিয়ম, এটা অন্য কোথায় আছে সেটা জানি না, তবে আমাদের ওইখানে একটা নিয়ম যে যে যা দেয় সেটাতে ছুঁয়ে তার মুখে প্রথম মিষ্টান্নটা দেয়। এজন্য আমার বাবা যেহেতু ওকে আংটি দিয়েছিল, সেই আংটিটা পায়েসে একটু ছুঁয়ে ওর ঠোঁটে লাগানো হয়েছিল। এদিকে আবার আমরা সবাই খুব আগ্রহ নিয়ে বসেছিলাম যে ও কি করবে, ও কি না করবে। তো সে আর তুরতুর যেহেতু লক্ষ্মী বাচ্চা, আমি আগের ভিডিওতে আপনাদের বলেছি, সেহেতু ও কাউকে তেমন কোনো বিরক্তই করেনি বা নিজেও তেমন একটা বিরক্ত হয়নি। ও নিজের মতো খেলছিল আর সব বিষয়টাকে পুরোপুরি এনজয় করছিল। তারপরে রীতিমতো যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল ভাতের থালার সাথে। আর সবাই বলছিল যে ওকে খেলতে দাও বা ওকে ভাত নাড়াচাড়া করতে দাও, ও নিজের মতো করে খেলুক। আর বিশেষ করে ফটোগ্রাফার তো সবসময় বলছিল ওকে ওর মতো থাকতে দিন, ও যেভাবে খেলে, যেভাবে থাকে, ওর ফটো সেভাবেই নেওয়া হবে। আর করাও হয়েছিল তাই। ও যাই করছিল সেই হিসেবেই ফটো নেওয়া হচ্ছিল। তুরতুর যেহেতু আমার মায়ের ভক্ত, সবসময় তুরতুরের পাশে আমার মাই বেশি ছিল। আর বড়দা, বৌমনি ওরা তো সবাই সব আত্মীয় স্বজনকে নিয়ে ব্যস্ত ছিল, তাই জন্য আমার মায়ের কাছেই ছিল। বৌমনির মাও এসে বসেছিল। কিন্তু তুরতুরকে রেডি করার পরের ভিডিওগুলো আমি কতবার যে দেখেছি এই কয়েকদিনে আমি বলে বোঝাতে পারবো না। আপনারা দেখুন, বাচ্চা কত লক্ষ্মী হতে পারে। একটা বাচ্চা এই অবস্থায় রেডি হওয়ার পর এত সাবলীল আমি খুব কম দেখেছি। আমার তুরতুর সেরা, সবার সেরা। ও একটা লক্ষ্মী বাচ্চা, আমি আজীবন বলবো ও একটা লক্ষ্মী বাচ্চা। এরকম লক্ষ্মী বাচ্চা আমি কখনো দেখিনি। তারপর আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম বাজারের মন্দিরে। বাজারে আমাদের কালী মন্দির আছে আর আমরা এই কালী মাকে খুব মানি। তো আমরা সবাই মিলে বাজারের কালী মন্দিরে চলে গিয়েছিলাম। আর বড়দা বারবার বলছিল, এই তুই ব্লগ করবি না, তুই ভিডিও করছিস না। যাই হোক, ওখান থেকে আমরা ছোটোখাটো কিছু পিকচার নেওয়ার পর চলে গিয়েছিলাম গ্রামের মধ্যে, মানে আমাদের বাড়ি থেকে একটু ভেতরে। সেখানে একটা স্পট ছিল যেখানে আমরা সবাই মিলে, আর বিশেষ করে তুরতুর, বৌমনি, বড়দা ফটোশ্যুট করার কথা ছিল। যদিও বেলা একদমই শেষ হয়ে এসেছিল, তাই আমরা খুব তড়িঘড়ি করে ফটোশ্যুটটা কমপ্লিট করে নিয়েছিলাম। আর তুরতুর, বারবার বলছি, লক্ষ্মী বাচ্চা তো, ওকে নিয়ে কোনোই বেগ পেতে হয়নি। আর এই যে আমরা সবাই সেদিন খুব খুশি ছিলাম আর নিজেদের মতো করে অনেক মজা করেছিলাম।